আস্বাদন হবে অর্জুনের দর্পচূর্ণ মহাভারতে। কারণ বাবা মহাভারতে অর্জুনের একটু অহংকার ছিল। কেন? তার রথের সারথি আমার ভগবান কৃষ্ণ। একটু অহংকার তো হবারই কথা বাবা, কিন্তু ও একটা জানতো না শুধু ওর রথের সারথি নয়, যত রথ বসে আছে সবার রথের সারথি আমার স্বয়ং ভগবান। এ বাবা এটাই তথ্য। কারণ কীর্তন উপর থেকে শুনলে হবে না, মা তলিয়ে ভাবার নাম তত্ত্ব। কীর্তন বিষয়টা হচ্ছে নারকেলের মতো। কি মাইনা নারকেল দেখেছো তো? বাইরে একটা খোসা, খোসাটা ছাড়াবে নারকেলের স্বাদ পাবে মা? ওরে বাবা ও বাইরের থেকে ভিতরে আরো শক্ত বেশি। সেই শক্ত জিনিসটাকে ভেদ করবে, তাও তুমি নারকেলের স্বাদ পাবে না। যদি কৃপা করে ওই নারকেলটাকে ছাড়িয়ে তুমি স্বাদ যদি পাও, তাহলেই তুমি বুঝবে নারকেলের স্বাদটা কেমন। তাহলে কীর্তন জিনিসটা এমন মা, শুধু ওই পরীক্ষিতের জায়গায় বসে শুধু উপর থেকে শুনে গেলে হবে না, একটু ভিতরে গিয়ে ভাবতে হবে। তাহলে আজকে চলেন আমরা লীলায় তো যাব। 10টা পর্যন্ত আমার আয়ু, টিক টিক করে ঘুরে যাচ্ছে কাঁটা। তো চলেন একটুখানির জন্য আমার গৌর কথা আস্বাদন করতে হবে বাবা, তাই না? কারণ লীলার দাঁড়িয়ে যদি আমার গৌরকে ডাকা না হয়, কীর্তন গাওয়া কীর্তন শোনা দুটো বেকার। কেন? কীর্তনের পিতা তো আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যে তারে যে ভজে সেই বড় ধন্য। একটু মনিটর বাড়াও, একটু মনিটর বাড়াও। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে হবে, তারপরে কীর্তন হবে, তারপরে লীলা হবে, তারপরে বিষয় হবে। চলো, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছিল কার ডাকে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কারণ যেহেতু বাবা আজকের আমাদের প্রথম দিনের হরিবাস, তাই তো প্রথম দিন তো বেশ, তাহলে তো অবশ্যই দরকার শুনতে হবে। যিনি 12 বৎসর তুলসী ভাসি কৃষ্ণকে গৌর করে এনেছিল, আর আমার মহাপ্রভুর থেকে যিনি 52 বছরের বড় ছিল, 1-2 দিনের বড় নয়। আর ওই অদ্বৈত আচার্যের একটা নাম আছে বাবা, যার নাম হচ্ছে সীতানাথ। এই সীতানাথ নামটা কে দিয়েছিল জানো? আমার রঘুপতি রামচন্দ্র। কবে দিয়েছিল? যেদিন রামচন্দ্র 14 বছর বনবাস হলো, সীতামাকে হারিয়ে পাগলের মতো রামচন্দ্র কেঁদে বেড়াচ্ছে। ভালো করে বিচার করে দেখেন, ভগবান হয়ে তার স্ত্রীর জন্য কাঁদছে। আর আকাশপতি উড়ে যাচ্ছে হর পার্বতী, মানে শিব আর দুর্গা। তা উড়ে যেতে যেতে জগৎজননী মা বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, ভালো করে তাকিয়ে দেখো, জঙ্গল থেকে মনে হচ্ছে কার জন্য একটা ক্রন্দন ধ্বনি আসছে। বলতে পারো প্রাণনাথ ও কে? কি এমন করে কাঁদছে? এমন এমন কান্না দেখে মনে হচ্ছে আমি একটু যাই, আমি গিয়ে একটু সান্ত্বনা দিই। বাবা ভোলানাথ হেসে বলে উঠলো, পার্বতী পারবে না। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি যখন কাঁদে জগতে সবাই তখন কাঁদে। আর ভগবানের কান্না থামানোর ক্ষমতা তোমার এখনো হয়নি। প্রাণনাথ, বিশ্বের স্রষ্টা মালিক মানে বলে রঘুপতি রামচন্দ্র, তিনি তো কাঁদছে আজকে সীতা মাকে হারিয়ে। প্রাণনাথ, তাহলে এই তো সুযোগ, আমার অনেক দিনের ইচ্ছা, আমি একবার ভগবানকে আমি মাতৃস্নেহে একবার আমি আমার হৃদয়ে ধরতে চাই। আর একবার যদি আমি সীতা রূপ ধরে প্রভুর সামনে দাঁড়াই, প্রভু আমাকে দেখে একবার আলিঙ্গন করবে। আমি সহধর্মিনী জ্ঞানী নয়, আমি মাতৃজ্ঞানী একবার প্রভুকে আমার হৃদয়ে ধরব। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, তুমি কেন বুঝতে চাইছো না? পৃথিবীতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না, তুমি গেলেই ধরা পড়ে যাবে। পার্বতী হ্যাঁকাতে করে বলছে, না আমাকে ধরতে পারবে না। দেখো না কি করি। মা কি করেছে? সীতায়, মানে একেবারে হুবহু সীতা মার মতো দেখতে, সীতার রূপটা ধারণ করে যেই নাম মায়া সীতা হয়ে সবেমাত্র প্রভুর স্পর্শ করতে যাবে, ভগবান সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আর চমকে উঠে বলল, মা
যেই না মা বলে ডেকেছে জগৎ জননী মা দুর্গা চমকে উঠেছে। আমি সীতার রূপ ধরলাম কিন্তু চিনতে পারলো কি করে? সঙ্গে সঙ্গে ভগবান করজোর করে বলল, মা পৃথিবীতে সবার কাছে আমি হাসির পাত্র হলাম, আর তুমি আজকের আমি স্ত্রী হারিয়ে খাচ্ছি, তুমিও আজকের মায়া সীতা হয়ে তুমি আমার সঙ্গে হাসির ব্যবহার করছো। না প্রভু, আমি হাসির পাত্র করে তুলিনি তোমায়, আমার অনেক দিনের মনের ইচ্ছা একবার আমি তোমাকে আমার পুত্র রূপে আমি হৃদয়ে ধরতে চাই। তাই তো আমি সীতামার রূপ ধরলাম। কেন? আমি যখন সীতা হয়ে আসব তুমি একবার আমার হৃদয়ে ধরবে, আর তাতে আমার মাতৃত্বটা জড়িয়ে যাবে। তখন রঘুপতি রামচন্দ্র বলেছিল, তথাস্তু মা, তাই হবে। তুমি যখন আমায় মাতৃস্নেহে ভালোবাসতে চাও, তুমি যখন আমার সন্তান রূপে একবার কোলে নিতে চাও, আমি যাব তোমার ঘরে। তবে আজ নয়, এ দেহে নয়, আগত কলিযুগে তুমি যাবে বাবা ভোলানাথেরই ঘরণী হয়ে। ভোলানাথের আমি একটা নাম দিলাম, সেদিন তোমার নাম হবে সীতা দেবী। মানে অদ্বৈত আচার্যের ঘরণীর নাম হচ্ছে সীতা দেবী। কে দিল? রামচন্দ্র। আর শোনো, তোমার নাম অনুসারে ভোলানাথের নাম হবে সীতানাথ। তাহলে একটা মানুষের অনেক রকমের নাম হয়। যেমন অদ্বৈত আচার্য দীক্ষা নেবার পর, জন্মাবার পর বাবা মার দেওয়ার নাম হচ্ছে কমলাক্ষ। আর মহাপ্রভুর একটা নাম দেওয়া আছে, কি নাম জানো মা? মহাপ্রভু আদর করে ডাকতো নাড়া নাড়া বলে। এই নাড়া কেন বলতো জানো? কারণ পৃথিবীতে এত ভক্ত আছে মা, কারোর ডাকে তো ভগবানের আসন টলে যায়নি, কারোর ডাকে তো ভগবানের আসন নড়েনি, ওই একজন ভক্তের ডাকে নড়েছিল। ওই জন্য নবদ্বীপে আমার নিমাই পণ্ডিত হয়ে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকতো। কেন? ওনারই ডাকে নড়ে গেল আসন, ওই জন্য নাম দিল নাড়া। আর রামচন্দ্রের দেওয়া নাম ছিল সীতানাথ। তাহলে ওনারই ডাকে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে নবদ্বীপের মাটিতে আজকের হরি নামের বন্যায় মাতিয়েছে। আর এমন বন্যায় মাতিয়েছে, আজ নদী গা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, ওই নদীরা উদয়গিরি। আস্তে অমাইরা চেনা বলে যেন একেবারে চরণ থেকে ঠেলে দিও না, কেমন? মানে চেনা বলা ভুল হবে, আপনাদের বাসুদেবপুরের কাছে কাছে মানুষ, তাই না? দেখতে দেখতে ক বছর হলো হিসেব রেখেছো? 6 বছর। তাহলে একটা দুটো বছর নয়, মানে একেবারে কীর্তনিয়া নয়, আপনাদের গ্রামের একজন মানুষ। 6 বছর মানে তো মুখের কথা নয়। তাহলে চেনা বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না। অন্যান্য কীর্তনিয়ারা আসবে, তাদের বেলা একটু বেশি দিও, আমার বেলা একটু কম হলেই হবে। কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে। কি মা হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, কই এবার একটু উলুধ্বনি দিয়ে দেখাও। আজ নদী উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি, গোনা 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 গোনারি গুনা গোনারি। ওই নদীয়ার চাঁদ গোনা আমার নারী
নিতাই বাবুর হরি আজ নদিয়া হইল আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল ওই সোনার নদী প্রভু উদয় খালা ওই না কলির জীবী উদ্ধারিতে কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ধন্য করিতে কৃপা করে হইল আসতে চলেন মায়েরা আজকে আমরা সবাই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হলো গৌরাঙ্গ সত্যতে বড়লো ত্রেতাতে বড়লো দাপারেও বড়লো কিন্তু কলিতে ভগবান কাঙাল হলো কেন ভিখারি হলো কেন শুধু ভিখারি হলো না মা যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল কেন যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যার কোনো কিছু অভাব নাই তিনি ভগবান হয়ে ধুলা মাখবে কেন এমনি এমনি মাখছে না মা কেন মাখছে জানো এই প্রশ্নটা একদিন আমার রাধারানী করেছিল অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন মা এবার একটু মন দিয়ে শুনবেন কেমন অষ্টসখী পরিবৃতা প্রাণ গোবিন্দমার গিয়ে দেখছে রাধারানী সবাইকে নিয়ে ঘেরি ঘেরি হয়ে বসে আছে আর গোবিন্দমার গিয়ে ডাকছে রাধে ও রাধে একটা কথা জানতে চাইবো বলো বধূ কি কথা রাধে জগতে আমার ভক্তের অভাব নাই হাজার হাজার ভক্ত আছে লাখ লাখ ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে কিন্তু জানো রাধে সবাই আমায় ডাকে সবাই আমায় ভালোবাসে কই সবার ডাকে তো আমি সাড়া দিই না কি বাবা কতজন তো আমরা বসে বসে ভগবানের জন্য কাঁদি শুধু আজকের কীর্তন শুনছি না যেখানে কীর্তন হয় পাগলের মতো ছুটে যায় আমরা প্রতিনিয়ত কীর্তন গাই তাহলে এগুলো তো ভজনের মধ্যে পড়ে কিন্তু এত ডাকি এত কাঁদি ভগবান সাড়া দেয় না কেন রাধারানীর কাছে গোবিন্দমা জানতে চাইছে বলো না রাধে কেন সাড়া দিই না এত ভক্ত আমায় ডাকে তাদের ডাকে যাই না আর তুমি তোমার 8 জন সখী যদি একবার ডাকো আমি থাকতে পারি না পাগলের মতো তোমার কাছে ছুটে আসি কেন খুব দামি প্রশ্ন মা গোবিন্দ রাধারানীকে বলছে বলো জগতের ভক্তরা আমার ডাকে আমি যাই না তুমি আর তোমার 8 জন সখী ডাকলে আমি থাকতে পারি না কেন তাহলে বলো রাধে তুমি কি দিয়ে আমার ডাকো যে ডাকটা জগতের ভক্তরা জানে না রাধারানী একটু মুচকি হেসে বলছে বধূ আমি যেটা দিয়ে তোমার ডাকি আমি যে তোমায় বলবো সেটা বুঝবার মতো বোধগণ তোমার এখন হয়নি রাধে তুমি বলো কি আমি এতে চংসকলা পংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য আমি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান আমি 16 কলায় পরিপূর্ণ ভগবান অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান লীলা বৈরাগ্য লীলা কৃপা এই 16 কলায় পরিপূর্ণ আমি ভগবান আমি 64 গুণাধিপতি কৃষ্ণ আমি ভগবান আর আমি এই 4 আঙ্গুল মেয়েদের কথা বুঝবো না রাধারানী একটু মুচকি হেসে বলছে বধূ আমাদের দেখতে 4 আঙ্গুল মেয়ে
কিন্তু তুমি তো জানো না আমরা তোমায় কি দিয়ে ডাকি। আরে জানবো না কেন, বলো না কি দিয়ে ডাকো। বলে আমি বললে তুমি বুঝবে কি করে। বলে কেন বুঝবো না। বলে বধূ তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস নেই। আমার সেটা কি গো? ভক্তি। ভগবান কৃষ্ণের সব ছিল, কিন্তু ভক্তি সম্পদ ছিল না। যার জন্য তো ভগবানের সব থেকে প্রিয় কে বলতে পারবেন? ভগবানের সব থেকে পৃথিবীতে প্রিয় কি? বলো বলো, একটু কথা বলো। ভক্ত। সব থেকে প্রিয় হচ্ছে ভক্ত। কেন ভক্ত এত প্রিয় জানো? কারণ ভক্তের কাছে যে সম্পদ আছে সেই সম্পদ আমার ভগবান নিজে অর্জন করেন। যেটা হচ্ছে ভক্তি সম্পদ, ওটা ভক্তের কাছে আছে, ওটা আমার ভগবানের কাছে নেই। তা যেই না রাধারানী বলেছে বধূ তোমার সব আছে 64 গুণ, যেটা কারোর মধ্যে নেই। না আছে রামচন্দ্রের মধ্যে, না আছে নারায়ণের মধ্যে, না আছে মহাপ্রভু, কিন্তু তোমার মধ্যে 4টে গুণ বেশি দিয়েছে 64 গুণাধিপতি কৃষ্ণ। কিন্তু তোমার মধ্যে অতগুলো গুণ আছে কিন্তু ভক্তি নাই। রাধে তুমি কি করে জানলে আমার ভক্তি নেই? আছে আমার মধ্যে ভক্তি। বেশ, ভক্তি যদি থাকে বধূ তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। ভক্তি যদি তোমার থাকে তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি। কথাটা শুনে গোবিন্দ আমার করজোর করে বলছে রাধে সেটা আবার কি রকম? আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি, আমি তো কোনোদিন জানি না কি করে কাঁদতে হয়, আর আমি কারোর কাছ থেকে কোনোদিন শিখিনি যে কি করলে কাঁদা হয়, কাঁদতে পারা যায়, আমি জানি না। বলে বধূ কাঁদতে গেলে গুরু ধরতে লাগে না। হৃদয়ে যদি প্রেম থাকে, হৃদয়ে যদি ভক্তি থাকে, তাহলে তোমাকে গুরু ধরতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদতে পারবে। রাধে ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছো, আমার মধ্যে ভক্তি নেই। তাহলে আমার মধ্যে যখন ভক্তি নেই, বলো না রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে? যাও। গোবিন্দ ভক্তি যদি পেতে হয়, এই পৃথিবীতে যে জন নিষ্কিঞ্চন বৈষ্ণব তার চরণ ধুলাটা তুমি একবার অঙ্গে লেপন কর। বাবা এই জায়গাটাই শুধু কিন্তু বৈষ্ণবের কথা বলেনি যে বৈষ্ণবের পদ ধুলা না, কি বলল? নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবে? এ জগৎটাই তো বাবা সাজাই ভরপুর, জগতে নকলে ভরপুর। চিনবে কি করে? ভক্ত জানবে কি করে? অনুভব করবে কি করে? নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়েছ। ত্রিনাদপি শুনেছি ন তরোদিব সহিষ্ণু না অমানিনা মানো দেন অকীর্তনীয় সদা হরি। কোন বিষয়ের প্রতি লোভ লালসা কামনা বাসনা থাকবে না। যেমন গাছ আমাদের এত অক্সিজেন দেয় বাবা, গাছ কেটে ডালপালা কেটে ছিটে দিচ্ছি, গাছ প্রতিবাদ করে না। ঠিক তদ্রূপ তোমাকে গাছের মতো দাঁড়িয়ে থাকতে হবে। গাছ বৃষ্টিতে ভেজে রোদে পড়ে প্রতিবাদ করতে জানে না, একবারও বলে না যে আমি মানুষের এত ছায়া দিই, এত রোদ হচ্ছে আমাকে কেউ ছায়া দিই। তোমার হৃদয়টা ঘাসের মতো হতে হবে, গাছের মতো হতে হবে, সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার কটু কথা বলবে, উল্টে তুমি একটা জোর গলায় কথা বলতে পারবে না। তোমার একটা গালে যদি কেউ চড় বসিয়ে যায়, তোমাকে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। আর ভক্ত চিনবে কি করে? এই তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, আমি প্রসাদ বলছি, আমার অঙ্গে গেরুয়া বসন দেখলেই বুঝতে পেরে যাবে আমি ভক্ত হয়ে গেছি। না, ভক্ত হতে গেলে সবার আগে অর্জন করতে হবে
কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছড়ে, ভক্তের নয়নের দিকে তাকাবে দেখতে পাবে কৃষ্ণ নামে অঝরে কাঁদে, একবার কৃষ্ণ নামে। তাহলে বুঝবে বাবা তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছো, কিঞ্চিত, কণারও কণা। তা গোবিন্দ আমার বলছে রাধে আমি ধরবো ভক্তের পায়ে। আচ্ছা মা, ভগবান ভক্তের পায়ে ধরবে, সে কেমন ভক্ত হওয়া উচিত? এই আমাদের মতো সাধারণ ভক্তের পায়ে ধরলে ভক্তি আসবে? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না মা, আমি আমার সম্প্রদায়, আমি আমার কথা বলছি। আমার মতো ভক্তের চরণ ধরলে কোনোদিন ভক্তি আসবে। ভগবান মনে মনে ভাবছে কি এমন ভক্ত আছে যার চরণ ধুলা নিলে আমার ভক্তি আসবে। কোথায় পাবো আমি সেই ভক্ত যার পদ ধুলা নিলে, যার পায়ের ধুলা আমার গায়ে মাখলে আমার ভক্তি অর্জন হবে? রাধে গো একেবারে বলি না আমি কোথা গেলে শুদ্ধ ভক্তে দর্শনে পাবো। বলো রাধে আমি কোথায় গেলে ভক্ত পাবো? ভগবান সারা বৃন্দাবন ঘুরছে বাবা, একটা ভক্ত পাচ্ছে না। ভক্ত পাচ্ছে তো যে বললাম সাজায় ভরপুর, প্রকৃত ভক্ত পাচ্ছে না। শেষে ভগবান একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল 13টা বৎসর, যে জায়গাটার নাম হচ্ছে মা হস্তিনাপুর। একটা দুটো বছর ভগবান হস্তিনাপুর ছিল না, 13 বৎসর। আর 13 বৎসর হস্তিনাপুরে কাটাবার পর আপনারা জানেন কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন বাবা পিতামহ ভীষ্মের কাছে দুর্যোধন এসে রেগে গিয়ে একটা কথা বলেছিল, দাদু ও দাদু তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে? মাগো কোন ব্যক্তিকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায় এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। ভীষ্মের বড় অভিমান হলো দুর্যোধন, যাদের জন্য আমি সংসার করলাম না। ভীষ্ম তো সংসার করেনি বাবা, আজীবন ব্রহ্মচর্য পালন করলো, কিন্তু সংসার না করেও যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছেন দেখবেন ভীষ্ম সংসার না করেও বাবা ছেলে পুলে নাতি পুতিদের কাঁধে কোলে করে নিয়ে মানুষ করেছে। কারণ এই মহাভারতে বাবা ভীষ্মের মতো ত্যাগ আর কেউ কোনোদিন করতে পারবে না। বাবার জন্য সংসার করলো না। যে সৎ মা সত্যবতী মা বলেছিল না, দেবব্রত তুমি যে আমাকে মা জ্ঞানে নিয়ে যাচ্ছ, কারণ তুমি তো বড় সন্তান, এই বংশের রাজা তুমি হবে, আমার গর্ভে সন্তানরা তারা তো রাজা হবে না। দেবব্রত কত ত্যাগ করেছিল দেখো, করজোর করে বলেছিল মাতা কথা দিলাম, শুধু আমি কেন, তোমার যখন ভয় হয়তো লেগে যাবে যে আমি আজকের হয়তো রাজা হতে চাইছি না, আমার সন্তান যারা হবে তারা যদি রাজা হতে চায়, তার জন্য তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আমি কোনোদিন সংসারই করব না। তাহলে বাবার জন্য কত বড় ত্যাগ করেছিল দেখো। কারণ গঙ্গা মা চলে যাওয়ার পরে সত্যবতীকে ভালো লেগেছিল বাবা শান্তনু রাজা,
তাহলে বাবার সুখের জন্য সন্তান হয়ে কত বড় ত্যাগ করে দিল, সংসারী নয়। কিন্তু এই যে ওরা 100 জন ভাই, এরা পঞ্চ পাণ্ডব, এদের দাদু তো হয় এই যে পিতামহ ভীষ্ম, আর কোলে পিঠে করে ওই 100 জন 5 জন এদেরকে মানুষ করেছিল। তো আজকে সেই দুর্যোধন যদি বলে যে দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা মরবে, তখনই বাবা দাদুর বড় কষ্ট হলো। দুর্যোধন এত বড় কথা তুমি বলতে পারলে? কোথায় চরচর চরচর মরমর করছে? তুমি কি করে বলতে পারলে যে আজকে আমি তোমার বাড়ির অন্ন ধ্বংস করছি আর পাণ্ডবদের মৃত্যুর বান দিতে পারছি না? শোনো, এত বড় কথা যখন বললে, আজকে রাত 12টায় আমি ধ্যানে বসবো, আর 12টার সময় দুর্যোধন তোমার স্ত্রীকে আমার কাছে একটু পাঠিয়ে দিও। আর যেই না বাবা দুর্যোধন ভানুমতিকে গিয়ে বলেছে যে 12টার সময় দাদু একবার দেখা করতে বলেছে, সঙ্গে সঙ্গে ভানুমতি তো ছটকে উঠেছে। বলে হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো? তোমার দাদু সংসার করেনি, তোমার দাদুর বিয়েটা হয়নি, আর রাত 12টার সময় একটা যৌবন বয়সের নাত বউকে যেতে বলছি, আর তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ তোমার দাদুর ঘরে রাত্রিবেলা? দিনের বেলা হলে মানা যেত, রাত্রিবেলা আমি যাব না। তোমার যদি দরকার হয় তো তুমি তোমার দাদুর কাছে যাও। আচ্ছা মা, এই যে ভানুমতি যাবে না, মানে দুর্যোধনের স্ত্রী যাবে না দাদুর ঘরে, কে জানে? দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি ঘরের তো জানালা দরজা বন্ধ ছিল, আর কি কেউ জানতে পারবে? পারবে না তো। কি মা, আর কেউ জানবে? বেশ, সবার চোখে ধুলো দেওয়া যায়, সবার সঙ্গে চালাকি করা যায়। ওই যে মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে না, ও দেখতে ওইটুকু ছেলে, কিন্তু ফোল্ডিং ছাতা। ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে তো নয়। বলি রাজার কাছে এমন পা দিল না, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল। আর যখন পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল, বলল বলি কোথায় রাখবো, তখন জায়গা পেল না, বলির মাথাটা দিয়ে দিয়েছিল। তাহলে ভগবান যদি মনে করে বাবা দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে তো নয়। এইবার লক্ষ্য করে দেখে, যেই না এই রাত 12টায় যাবার কথা, ভানুমতি যাবে না, এই কথাটা আমার ভগবানের কানে চলে গেছে। আর ভগবান মনে মনে করছে এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। কি কাজ গোছাবো? রাত 11টা বেজে গেছে, ভগবান তাড়াতাড়ি করে গিয়েছে ওই সখীর দরজায়। বাবা সখী কাকে বলতো ভগবান মহাভারতে? দ্রৌপদী। বাহ, মহাভারতে ভগবান দ্রৌপদীকে সখী বলে ডাকতো, দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাত 12টা বাজবে, এখন 11টা বাজে, রাত্রিবেলা কৃষ্ণ দয়াময় গিয়ে ডাকছে, সখী তাড়াতাড়ি উঠে এসো, আর দেরি নয়, এক্ষুনি আমাদের এক জায়গা যেতে হবে। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবে, কেমন? আচ্ছা, যদি রাত 11টার সময় কোনো পরপুরুষ এসে যদি বলে সখী তুমি দরজা খোলো, তাড়াতাড়ি আমার সঙ্গে এক জায়গা যেতে হবে, আমা চলে যাবে? আমা কেউ যাব? কৈফিয়ত নেব না? এত রাত্রে তুমি কেন এসেছো? সে যত ভালোবাসার মানুষ হোক, এত রাত্রে তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? কেন যাব তোমার সঙ্গে? আর কেন তুমি এত রাত্রিবেলা ঘুমাওনি আমার কাছে এসেছো? কত প্রশ্ন, কত কৈফিয়ত। এটা আপনাদের হবে, এটা আমাদের হবে, কিন্তু এটা দ্রৌপদী ছিল না। কেন? দ্রৌপদী যে তত্ত্ব জানতো, সেই তত্ত্ব আমরা এখানে এখনো কেউ অনুভব করতে পারছি না। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ